ওয়ালটন ক্লেম করতেছে তারা বাংলাদেশে ওয়ার্ল্ড ক্লাস বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেস কম্পোনেন্ট তৈরি করে এবং এইটা শোকেস করার জন্য তারা এটিএস এক্সপো নামে একটা ইভেন্ট অ্যারেঞ্জ করতেছে গত বছর থেকে। এই বছর আমরা চলে আসছি, গত বছর আসতে পারি নাই। আজকে আমরা সরজমিনে তদন্ত করে দেখবো যে ওয়ালটনের প্রোডাক্টগুলা, ইলেকট্রনিক্সগুলা কতটুকু ওয়ার্ল্ড ক্লাস এবং কি কি কম্পোনেন্ট তারা ইন্ট্রোডিউস করতেছে। আমরা আছি বসুন্ধরা আইসিসিবি হল 3-তে। ভেতরে পুরাই জমজমাট পরিবেশ, প্রচুর লোকজন, প্রচুর স্টলস এবং প্রচুর প্রোডাক্টস। রাইট সাইডসের মধ্যে একটু অন্যরকম লাগতেছে, চোখ ধাঁধায় যাওয়ার মতো একটা ব্যাপার। এইখানে ওয়ালটনের প্রায় 15টা সেকশন আছে। 15টা সেকশনে তারা তাদের 15 টাইপের ক্যাটাগরির ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলোকে আলাদা আলাদাভাবে শোকেস করতেছে। আমরা একটা ঢুকে দেখবো যে কি কি জিনিসপত্র আছে এবং কতটুকু ইনোভেটিভ, কি কি কম্পোনেন্টস আছে। কম্পোনেন্টস দেখতে বেশি ভালো লাগে কারণ কম্পোনেন্টস এর মধ্যে একটা এনথুজিজমের ব্যাপার থাকে। চলেন আমরা এই পাশ থেকে শুরু করি। আমরা প্রথম যে সেকশনটা আছি এইখানে মোস্টলি ফ্যান দেখা যাইতেছে, অনলি ফ্যান বলতে পারেন। একটা হচ্ছে বিএলডিসি ফ্যান দেখতে পাইতেছি, আর ওই পাশে আকাশে একটা ইন্ডাস্ট্রিয়াল বড় আকারের ফ্যান দেখা যাইতেছে। যখনই কারো কাছে শুনি যে সে অনেক বড় ফ্যান, আমি জিজ্ঞেস করি কত মিলিমিটার, এইটা কত মিলিমিটার, কেউ গেস করতে পারলে একটু বললেন। দেখি নতুন কি টাইপের ফ্যান তারা ইন্ট্রোডিউস করছে। ভাই একটু কথা বলা যায়? আমাদের ইনভার্টার টেকনোলজি বিএলডিসি ফ্যান, এটি মাত্র 35 ওয়াটের ফ্যান, যেখানে রেগুলার ফ্যান হচ্ছে 100 ওয়াট, যেটা আইপিএস এ 3 গুণ ব্যাকআপ দিবে। বিদ্যুৎ খরচে আমি যদি সারা বাংলাদেশে আমি বিএলডিসি তে কনভার্ট হতে পারি, পাওয়ার কনজাম্পশনে 30% সেভ করা সম্ভব শুধুমাত্র বিএলডিসি ফ্যানে আমরা যদি কনভার্ট হয়ে যাই আর কি। এইটার কম্পোনেন্টও কি আপনারা তৈরি করতেছেন? সম্পূর্ণ কম্পোনেন্ট 100% ভ্যালু এডিশন আমরা এখানে করে থাকি। কম্পোনেন্টগুলো কি একটু দেখাবেন ভাই আমাকে? হ্যাঁ, আমাদের কম্পোনেন্টের ভিতর আছে এই একটি, এটা হচ্ছে সিলিকন স্টিলের তৈরি। বিএলডিসি মানে হচ্ছে ব্রাশলেস ডিসি ফ্যান। এই ফ্যানটি হচ্ছে রেগুলার ফ্যানে, এসি ফ্যানে যেমন ক্যাপাসিটর থাকে, এটা আমরা সার্কিট ড্রাইভেন থাকে। এটা সার্কিট, আর এটার ম্যাগনেটটা থাকে হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, যে কারণে বিদ্যুৎ সাশ্রয়টা অনেক বেশি হয়। বিএলডিসির আমাদের 3টা ইয়ে আছে, ওই একটা মডেল, এই একটা মডেল। এর মধ্যে আর নতুন কি ফিচার আপনারা অ্যাড করছেন? আচ্ছা, এটার ভিতর ফিচার আছে হচ্ছে এটা নয়েজলেস ফ্যান। 2 নম্বর হচ্ছে এটা রিমোট কন্ট্রোল, রিমোট দিয়ে অপারেট করা যায়। এবং এখানে আরেকটা ইয়ে আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনার শেষ রাতের দিকে আপনার এটা ফ্যানটা আপনি চান অটোমেটিক যাতে বন্ধ হয়ে যায়, এটা সকালের দিকে ঠান্ডা লাগে বেশি। জি, এটা টাইমার প্রযুক্তি ইয়ে করা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, এটা টাইমার প্রযুক্তি। এটা কি বন্ধ হয়ে যাবে না স্পিড কমে যাবে? না, বন্ধ হয়ে যাবে। 8 ঘন্টা, আপনি যদি 8 ঘন্টা দেন, 8 ঘন্টা পরে এটা বন্ধ হয়ে যাবে। ওকে, আমরা এখন চলে আসছি ইলেকট্রিক লাইট টাইট এইসবের সাইডে। আমরা কি কি করছি, আমাদের কি কি স্ট্রেন্থ, সব এখানে শো করা আছে। আমরা যদি এই পাশ থেকে শো করি, আপনি দেখবেন একটা বাসা বাড়িতে যত সাইজের ডিবি বক্স হয়, বাসা বাড়ি থেকে শুরু ইন্ডাস্ট্রিয়াল সবগুলো ক্যাটাগরি এখানে আছে। আচ্ছা, এবং ফুল ইন্ডাস্ট্রিয়াল থেকে শুরু করে প্লাস্টিক সবকিছু এখানে আপনি দেখতে পাবেন। আর এরপরে হচ্ছে লাইট। লাইটিং এর ক্ষেত্রে আমরা 300 রকমের এসকিউ আমরা করি। এসকিউ মিন্স এক একটা লাইট এক এক রকম। এই লাইটের মধ্যে আপনারা কি কি নিজেরা ম্যানুফ্যাকচার করেন? আই ক্যান বোল্ডলি ডিক্লেয়ার টু ইউ দ্যাট একটা লাইট তৈরি করার জন্য ছোট একটা স্ক্রু থেকে শুরু করে একটা সার্কিট, প্রত্যেকটা জিনিস আমরা ওয়ালটন উই আর মেকিং ইনসাইড আওয়ার ফ্যাক্টরি। আমাদের নিজস্ব মোল্ডিং মেশিন আছে, নিজস্ব প্রোফাইল জয়েন্টিং মেশিন আছে, আমরা নিজেরা সব এখানে মেক করতেছি। ভাই আপনাদের এখানে কোনো আরজিবি লাইট আছে, কালার চেঞ্জ হয়? আমরা কিছু স্মার্ট লাইট আছে, স্মার্ট ওয়াইফাই। স্মার্ট ওয়াইফাইটা হচ্ছে আমাদের একটা নিজস্ব অ্যাপস আছে, অ্যাপ দিয়ে আর কি লাইট অন অ্যাপস দিয়ে লাইট শুধু অন অফ না, ইউ ক্যান চেঞ্জ দ্য কালার, ইউ ক্যান চেঞ্জ দ্য ডিমিং। 16 মিলিয়ন কালার করা যাবে। এই লাইট আমি অনেকগুলো একসাথে পেয়ার করতে পারবো অ্যাপের মধ্যে, একই সাথে কালার চেঞ্জ হবে সব কালার? হ্যাঁ, শিওর। এটা আমাদের একটা সেন্ট্রাল অ্যাপ আছে। সেন্ট্রাল অ্যাপ দিয়ে ওয়ালটনের যতগুলো অ্যাপ্লায়েন্স আছে সবগুলো অ্যাপ্লায়েন্স আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপরে আমরা আরেকটা সেকশনে চলে আসছি, ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাইয়া একটু নাম পরিচয়টা দিয়ে দিবেন। আমি মাহমুদ, আমি ওয়ালটনে সিনিয়র অফিসার হিসেবে আছি। এইখানে আপনি এগুলো কি সার্কিট ব্রেকার? জি, সার্কিট ব্রেকার। এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর। ভাইয়া আপনাদের বেশ কিছু সুইচও বানাইতে, এগুলো মনে হয় লুকস মাচ বেটার। জি, এটা হচ্ছে আমাদের রানিং ক্রিস্টাল সিরিজের প্রোডাক্ট। একটা ফিডব্যাক দিয়ে যায় লাইটের ভাই নাই না, আমি আমাদের স্টুডিওতে অ্যাকচুয়ালি সুইচ নিছি, লাইট নিছি, এই জন্য আপনাদের লোকাল এসআর বলে ওনাদেরকে ফোন দিছি, দিয়ে আমার 1 মাস দৌড়াইতে হয়েছে। এখন আমরা আছি ওয়ালটনের কেবলস। ওয়ালটন যে তার বানায় আমার কোনো আইডিয়া ছিল না, বিভিন্ন টাইপের সাইজের তারের কোরগুলা দেখাইতেছে।
এইটারে কি করে বলে? এইটাকে সিঙ্গেল করি বলে। বেসিক্যালি এটা একটা অ্যালুমিনিয়াম কেবল। এই কেবলটা আচ্ছা। আপনার অ্যালুমিনিয়াম ছাড়াও কপার হওয়া সম্ভব। হ্যাঁ। আমাদের বাংলাদেশের প্র্যাকটিসে মোস্টলি কপারের কেবল ইউজ হয়। এশিয়া মহাদেশে অনেক কান্ট্রিতে আবার অ্যালুমিনিয়াম ইউজ হয়। মানে এটা কিন্তু কপার কেবল। কোনটা বেটার? যদি আপনি কন্ডাক্টিভিটির দিকে চিন্তা করেন তাহলে অলওয়েজ হচ্ছে কপারটাই বেটার। আর যদি আপনি সাশ্রয়ী দিক দিয়ে চিন্তা করেন তাহলে হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বেটার। ভাই এই সাইজের কেবল কোথায় ইউজ হয় এত মোটা? আচ্ছা, এইটা বেসিক্যালি একটা 11 কেবি কেবল। এগুলো হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন থেকে আমাদের বাসা বাড়ি অথবা কোনো ফ্যাক্টরিতে লাইন আনার জন্য মেইন যে পাওয়ারিং কেবলটা সেটি হচ্ছে এই 11 কেবি কেবল। ওকে, আমরা এখন চলে আসছি ওয়ালটনের লিফটের এরিয়ার মধ্যে। এখানে একটা খোলামেলা লিফট দেখা যাইতেছে। এর মধ্যে ঢুকলে পরে জীবিত বের হইতে পারবো কিনা আমি জানি না, খুব কমপ্লেক্স একটা জিনিস। তবে এই পাশে একটা লিফট খুলতেছে আর আটকাইতেছে, বেশ চকচকা টাইলস দেয়া, দেখলে একটু অন্যরকমও লাগে। লিফটে ঢুকলেই যারা সেলফি তুলতে পছন্দ করেন তাদের জন্য ওয়ালটনের একটা বিশেষ ব্যবস্থা, একটা মিরর সেলফি এই সুযোগে তুলে নিই। এই হচ্ছে সেই ওয়ালটনের ব্লেন্ডার। বিভিন্ন খেলাধুলায় ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ হইলে পরে এই জিনিস পাওয়া যায়। তো এইটা আজকে এখানে ওপেন করে রাখছে, দেখতে ভালো লাগতেছে। অনেক কিছু আছে ব্লেন্ডারের মধ্যে। এই যে একটা ওভেনের ভেতরে কি কি আছে এইটাও দেখা যাইতেছে। আর এই পাশে একটা হট ওয়াটার কেটেল। খুব কমপ্লেক্স কোনো মেকানিজম না, বাট নাইস, এইভাবে ওপেন করে রাখায় দেখতে বুঝতে সুবিধা হচ্ছে। আর এই পাশে এটা কি রাইস কুকার মনে হয়। রাইস কুকারের ভেতরে কি আছে কেউ যদি না দেখে থাকেন একটু দেখে নেন। যে আমার নাম মইনুল সাকিব, আমি হচ্ছে ওয়াশিং মেশিন R&D কনসাল্ট। আমাদের আসলে 3 টাইপের, সেমি অটোমেটিক, আমাদের আছে ফুললি অটোমেটিক টপ লোড ওয়াশিং মেশিন এবং আর আমাদের হচ্ছে আছে ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন। ওকে, তাহলে এইটা আপনারা দেখাইতেছেন যে কি কি কম্পোনেন্টের জি, মধ্যে আমাদের মেজর কম্পোনেন্ট গুলো আমরা এখানে দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে আমাদের আউটার টাব, এটা হচ্ছে আমাদের ইনার টাব এসএস টাব, আর এটা হচ্ছে আমাদের কেবিনেট, এটা হচ্ছে আমাদের ডিটারজেন্ট চেম্বার। তো বেসিক্যালি আমরা সবসময় আমাদের টেস্টিং এ রানিং রাখি এবং কোনো ইমপ্রুভমেন্ট করার সুযোগ থাকলে সেটা যাতে আমরা করতে পারি এটা আমরা আগেই এনশিওর করি। ওয়াশিং মেশিন বিল্ডার থেকে বিদায় নিয়ে এখন টেলিভিশন বিল্ডার বাংলাদেশে চলে আসতেছি। এই পাশে নানান টাইপের টিভি দেখতেছি। তার মধ্যে প্রথম যে টিভিটা, এটা যেই পরিমাণ চিকন দেখে মনে হইতেছে এটা ওলেড। ওয়ালটন এখন ওলেড টিভি বানাইতেছে। তারপরে এইটার নাম কি আমি ঠিক জানি না, তবে এইটা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে যে আপনার ডিজিটাল ডিসপ্লে দেখেন ওইগুলোর একটা পার্ট। এগুলো একটার একটা মানে স্ট্যাক করে বিশাল বড় সাইজের স্ক্রিন বানায় ফেলা যায়। ভাই টিভি কি আপনারা বানান নাকি টিভি আনেন? না, এই ধারণা থেকে বের হওয়ার জন্যই আজকের এই ফেয়ারটা আপনাদের জন্য। নর্মালি শুধু আমরা টেলিভিশন ডিজাইনই করি না, আমাদের R&Dর মধ্যে 3টা সেগমেন্ট আছে। একটা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট সেগমেন্ট, একটা হলো মেকানিক্যাল অ্যান্ড স্ট্রাকচারাল ডিজাইন, আর একটা হলো পিসিবি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আমাদের শুধু ওপেন সেলটা আমরা বানাতে পারি না, তাছাড়া আমরা ক্যাবিনেট থেকে শুরু করে ইনক্লুডিং স্ক্রু আমাদের এখানে ম্যানুফ্যাকচার হয়। সবাইকে স্বাগতম এসি বিল্ডার বাংলাদেশে। এই সেই ওয়ালটন এসি। এখন এইখানে শোকেস করা হইতেছে এটা খোলার জন্য দুইটা বাটন আছে, বাটন দুটো একটু হালকা চাপ দেই। এই পাশে আমরা অনেক কিছু দেখতে পাইতেছি। ওকে ভাইয়া, এই জিনিসটা কি যদি একটু আমাদের বুঝাই বলতে। এটা হচ্ছে আমাদের VRF সিস্টেম, VRF এসি। এটার স্পেশালিটি যদি বলেন তাহলে হচ্ছে আপনার এখানে আমরা যেটা মানে কনভেনশনাল এসিতে কি দেখি যে একটা ইনডোরের সাথে একটা আউটডোর থাকে। এটার স্পেশালিটি হচ্ছে আপনার একটা আউটডোরের মাধ্যমে অনেকগুলো ইনডোর আপনি চালাতে পারবেন। একটা এসি নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম, যেটা হইতেছে Sure, আপনার জি। ওই যে ডিসপ্লে ওয়ালা, মানে আসেন। এসিতে ডিসপ্লে দেওয়ার আইডিয়াটা মানে কোথা থেকে ইন্সপিরেশনটা আপনারা পেলেন? এইটা হচ্ছে আমরা আসলে সবসময় যেটা কাজ করার চেষ্টা করি যে আমাদের কাস্টমারের কি চাহিদা আছে বা ফিউচারে কাস্টমার কি চাইতে পারে। তো সেই রেসপেক্টে আমরা দেখি যে এখন আমাদের বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করি কি একটা ডিভাইসকে মাল্টিপারপাস ইউজ করার জন্য। সো আমরা যেটা চিন্তা করলাম যে এসিটা যখন আপনার একটা কোনো রুমে থাকতেছে বা একটা জায়গায় থাকতেছে সেটাকে আর কি কিভাবে ইউজ করা যায়। তো এইখান থেকে আমরা চিন্তা করলাম যে এখানে যদি আমরা একটা ডিসপ্লে ইউজ করি, এখানে আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি। এখানে আপনি সিসিটিভি যদি মনিটরিং করতে এক্স্যাক্টলি এইটা আমি বলতেছিলাম, সেটা এখানে করতে পারি। সিসিটিভি মনিটরিং এর জন্য দিস ইজ এ ভেরি নাইস আইডিয়া, যে আলাদা আমার একটা মনিটর আলাদা লাগতেছে। লাগতেছে না। আমরা এসি থেকে পালিয়ে ফ্রিজের দিকে চলে আসলাম। ফ্রিজে এসে দেখতে পাইতেছি একটা গ্লোব, এক্সপোর্টিং টু 50 কান্ট্রিজ। প্রবাবলি ওয়ালটনের সবচেয়ে স্ট্রং এরিয়া হইতেছে রেফ্রিজারেশন।
রেফ্রিজারেশনে এইবার আপনাদের কি কি ইনোভেশন আছে যদি একটু ব্রিফলি আমাদের দেখাইতেন। তো আমাদের এখানে যদি বলি, আমরা আসলে এই এটিএস স্টোর আমাদের মেইন দরকার ছিল যে আমরা মানুষকে জানানো যে আমরা শুধুমাত্র প্রোডাক্ট দেই না, প্রোডাক্টের ভার্টিক্যালে যে ইন্টিগ্রেশনটা আমরা করি, ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে আমরা অনেকগুলো পার্টস নিজেরাই ম্যানুফ্যাকচার করি এবং সেগুলো কিন্তু সেই সলিউশনগুলো আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। ফ্রিজের কত পার্সেন্ট আপনারা নিজেরা তৈরি করেন? ফ্রিজ ক্যাটাগরিতে যদি বলেন 98% আমাদের, অনলি 2% আমরা ইম্পোর্ট করি। এই 2% কি? একদম লেটেস্ট যেসব ফিচার, ধরেন একটা বড় এলসিডি মনিটর থাকে লাইক দিস, ওইটা নিয়ে ওই ধরনের কিছু প্রোডাক্ট আমরা বাইরে থেকে আনি, বাকি সব নিজেরা করি। এটাকে আমরা বলছি ক্যানভাস একটা প্রজেক্ট, যে নিজের মতো করে কালার পছন্দ করে আপনারা রাঙিয়ে নেন আপনাদের। এটা কি একটা সিঙ্গেল ফ্রিজেও আমি কালার কাস্টমাইজ করতে পারবো? রাইট, আমাদের ক্যানভাস প্রজেক্টের মাধ্যমে আপনি পারেন। ইভেন শুধু এইটাই না, এটা তো এক কালার, আমি আমার ক্যানভাসে আমার ছবি বসাতে পারি। ইট সাউন্ডস আ বিট অকওয়ার্ড, বাট মানুষের অনেক ধরনের চাহিদা থাকে, সো আমরা সেভাবে চিন্তা করছি আর কি। এটা আমাদের কেমিক্যাল কম্পোনেন্ট সাইড। সো এখানে প্লাস্টিক্স অ্যান্ড কেমিক্যালসের যেসব সলিউশন, একদম মাস্টার বেস থেকে শুরু করে ফোম, পলিথিন সব কিছুই আমরা করি, সেটাই এখানে দেখানো হচ্ছে এবং অনেক আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার আছে। আর এই পাশে ফ্রিজটা আমি আগে দেখি নাই, আগেরগুলো কম বেশি দেখি। এই ফ্রিজটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর অনেক আছে, বড়। এই ফ্রিজটার আমরা যে ডিসপ্লেটা দিয়েছি, ডিসপ্লেটা বাংলাদেশের মার্কেটে সবচাইতে বড় স্ক্রিন, মোটামুটি 32 ইঞ্চ একটা স্ক্রিন। এমনিতে তো কারো স্ক্রিনই নেই মনে হয়। শুধু তাই না, আপনি যদি একটু দূর থেকে দেখেন, এটা কিন্তু অনেক এলিগেন্ট একটা মিরর। হ্যাঁ, এইটা এখন বন্ধ আছে, এটা কিন্তু মিররের মতন। এই জাস্ট কয়েক সেকেন্ড পরে এটা কিন্তু একটা মিররে পরিণত হলো, শুধুমাত্র আপনার ডিফল্ট টাইমটা দেখতে পাচ্ছেন। এখন আমরা আছি ওয়ালটন স্মার্ট হোম যে রুমটা বানাইছে, এটার মধ্যে এখানে যত স্মার্ট প্রোডাক্টগুলো আছে সবগুলোই লাগানো হয়েছে। এগুলো আপনি অ্যালেক্সা বা গুগল হোম দিয়ে কন্ট্রোল করতে পারবেন, ভয়েস কন্ট্রোল দিয়ে। ইভেন এই যে ছোটখাটো একটা রুম হিটার আছে, এইটাও ফ্রিজের টেম্পারেচার কমানো বাড়ানো, ওয়াশিং মেশিন, টিভি, লাইট, ইভেন এই পাশে একটা থার্মোস্ট্যাট আছে, হোল রুমের টেম্পারেচার ওইখান দিয়ে কন্ট্রোল করা যায় জাস্ট ভয়েস কমান্ড দিয়ে। এরপরে এই পাশে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, কোম্পানি বড় হইতেছে, প্রিন্ট করার জন্য কাগজ লাগবে, এই পাশে এগুলো প্যাকেজিং করা হইতেছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি মোল্ডিং সেকশনে। সম্ভবত বাংলাদেশে আপনারাই প্রথম মোল্ডিং নিয়ে কাজ করতেছেন। ভাইয়া, এটা মোল্ডিং মিন্স ছাঁচ। ছাঁচকে আমরা মানে খুব সহজ একটা কিছুই মনে করি, কিন্তু বাস্তবে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে গিয়ে দেখা যায় দিস ইজ ভেরি এক্সপেন্সিভ। ইয়েস। কেন এত এক্সপেন্সিভ কেন? মানে একটা মোল্ডিং আছে, মানে একটা কোম্পানির প্রেস্টিজ অন্য লেভেলে উঠে যায়। হোয়াই ইজ দিস? একটা মোল্ড আসলে সহজলভ্য না বা সহজেই কেউ তৈরি করতে পারে না। একটা মোল্ড তৈরি করতে মোল্ডের যে কম্পোনেন্ট লাগে, যে টুল স্টিল গুলো, ওগুলো কোথাও অ্যাভেলেবেল না, এবং এগুলো মেশিন করতে যে মেশিন লাগে, সিএনসি মেশিন গুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না। এখন তো আমাদের ওয়ালটনে আছে একটা মোল্ড তৈরির জন্য এ টু জেড যা লাগে ফুল প্রোডাক্ট। মানে এরকম মেটালের একটা ফ্রেম, এরকম ফাইন কাট করা, নট না না, এই মোল্ড আমার ম্যানুফ্যাকচারিং করতে 3 থেকে 3.5 মাস টাইম লাগে। যত প্লাস্টিক পার্ট আছে সবগুলো, এবং এইটার জন্য এই এত বড় একটা জিনিস, এটা কেবিনে পার্ট, এটা দুইটা পার্ট নিলে একটা মোল্ড। এই একটা দিয়ে আপনারা এরকম কয়টা বের করতে পারেন? এটা মিনিমাম 5 লাখ শর্ট, 5 লাখ শর্ট মানে 10 লাখ পিস প্রোডাক্ট বের হয়। এটা মিনিমাম 2 কেবিনেট মোল্ড। এবং এই মোল্ড এখন পর্যন্ত শুধু আপনারা আপনাদের নিজেদের জন্যই ব্যবহার করতেছেন? না, আমরা এতদিন আমরা নিজেদের জন্য ব্যবহার করছি, এখন আমরা বাইরে প্রোভাইড করতেছি। যেমন দুই একটা ব্র্যান্ডের নাম কি? আরএফএল আমাদের কাছে নিচ্ছে, এন মোহাম্মদ আমাদের কাছে নিচ্ছে। এই পাশে এটা হচ্ছে ডাই, মেটাল ডাই। ওটা হচ্ছে ইনজেকশন থেকে বের হচ্ছে, এটা প্রেস করে বের হচ্ছে। এটা হচ্ছে আমরা এসির ফিট, এসির ফিট। আমাদের এই যে আউট থাকে ওই সময় এরকম দেখা যায়। ওয়ালটনের সম্পর্কে জনগণের এই পারসেপশনটা আছে যে ওয়ালটন বেসিক্যালি সব নিয়ে আসছে, বানানোর যে চারটিখানি কথা না, এটা দেখাইতে না পারাটাও আপনাদের এন্ডেরই ব্যর্থতা। আমি বলবো যে আপনার সক্ষমতা আছে, আপনি তুলে ধরতে পারতেছেন, এই দেখানোর জন্য কিন্তু এই এক্সিবিশনটা করা। তাও এই 2 বছর ধরে হ্যাঁ, হচ্ছে। 2 বছর ধরে। আশা করি রেগুলার হবে এবং আরো বড় পরিসরে হবে। এখন আমরা আছি ওয়ালটনের মেইন সিগনেচার, মানি মেকার, ক্যাশ কাউ, ক্যাশ গোট। আপনাদের তো নানান টাইপের কম্প্রেসর আছে, আমাদের কি আপনাদের সবচেয়ে লেটেস্ট আর ইনোভেটিভ কম্প্রেসর? আমাদের নরমালি কম্প্রেসরের ক্ষেত্রে 2 ধরনের কম্প্রেসর এখন টেকনোলজি আছে। একটা আছে ফিক্সড ফিট কম্প্রেসর, একটা আছে ইনভার্টার টাইপ কম্প্রেসর। ইনভার্টার কম্প্রেসরটা হচ্ছে খুব লেটেস্ট কম্প্রেসর, যেটা আছে এই পাশে আছে। এটা হচ্ছে এখন ওয়ার্ল্ডের মাঝেই সবচেয়ে হাই সিওপি কম্প্রেসরের মাঝে, যেটা সবচেয়ে বেশি এনার্জি এফিশিয়েন্ট
এখন যেহেতু সবাই এনার্জির দিকে খুব সবাই efficiency এনার্জি খুঁজতেছে। এফিসিয়েন্সি চাই, হ্যাঁ। সো আমাদের এই কম্প্রেসরটা হচ্ছে ইনভার্টার কম্প্রেসর, যেটা আমরা ইন্টারন্যাশনাল এসিসি নামে আর কি এটা আপনারা তৈরি করতেছেন। এসিসি নামে এটা তৈরি করতেছি। ভাই, ওই পাশে আমি দেখতেছি একটা কম্প্রেসর মানে একটু ওপেন স্টাইলে রাখা আছে। হ্যাঁ, হ্যাঁ। এখানে যদি আপনি বুঝাই দিতেন যে প্রসেসটা কিভাবে আচ্ছা কাজ আচ্ছা, করে। এটা হচ্ছে ফিক্সড ফিট কম্প্রেসর। এটা দেখানো হচ্ছে জাস্ট আমরা নর্মালি যেটা করি যে একটা কম্প্রেসর আসলে কিভাবে কাজ করে রেফ্রিজারেটরের মাঝে। অনেকে আমরা বুঝতে পারি না কারণ কম্প্রেসরের উপরে একটা ব্ল্যাক শেল দেওয়া থাকে। এটার কারণে আমরা যেটা করছি যে যাতে যা কাস্টমার আসবেন সবাই যাতে দেখতে পারে যে আসলে কম্প্রেসরটা কিভাবে কাজ করতেছে। তো আমরা যদি এখানে দেখাই যে আসলে কম্প্রেসরের নর্মালি এখানে আমরা আরপিএম দেখতে পাচ্ছি 2960। এখানে আমরা এখন বুঝতে পারতেছি না যে আসলে কম্প্রেসর কেমনে ঘুরতেছে বা কেমন অপারেশন। চোখেই দেখা যায় না। এটা যদি করি তাহলে আমরা এই ফ্রিকোয়েন্সির সাথে ওই ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করাচ্ছি। করানোর ফলে যেমন আমরা রিলেটিভ ভ্যালোসিটি যেভাবে কাজ করে একইভাবে এখানে এই ফ্রিকোয়েন্সি এবং দুটো ফ্রিকোয়েন্সি ম্যাচ করার কারণে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি স্পষ্ট যে আসলে কম্প্রেসরটা কিভাবে কাজ করে। আর এইখানে মনে হয় খুলে রাখছে। এইটারই জাস্ট কম্পোনেন্ট গুলো আসলে কেমন হয় এটা অনেকে জানতে চায়। হ্যাঁ। সো এটার ক্ষেত্রে আসলে এখানে দেখানো হয়েছে যে আসলে আমাদের কম্পোনেন্ট গুলা কি কি আছে এখানে। সেম কম্প্রেসরটা আমরা এখানে যেটা এখানে আর করেছি মানে যে আসলে কম্প্রেসরটা অ্যাসেম্বলি হয় কেমন। আমরা এখন মোটামুটি সব দেখে ফেলছি, বাকি আছে ডিজিটেক। ডিজিটেকের কিছু ইন্টারেস্টিং প্রসেস দেখানোর চেষ্টা করব, যেগুলোর একটা ডেমো এখানে দেয়া আছে। যেমন এইখানে একটা প্রোডাকশন লাইনের ডেমো দেয়া আছে। এখান থেকে পিসিবি লোড হয়, তারপরে পিসিবিতে পেস্ট দেওয়া হয়। এটা হচ্ছে সোল্ডারিং পেস্ট, থার্মাল পেস্ট না। তারপর কনভেয়র থেকে এসপিআই তে আসে, এসপিআই কি আমি জানি না, আবার কনভেয়র, তারপর পিক অ্যান্ড প্লেস। পিক অ্যান্ড প্লেস মেশিনটা হচ্ছে এইটাকে আমরা কাজ করে একটু পরে দেখাচ্ছি। পিক অ্যান্ড প্লেসে আপনার পেস্টের উপরে কম্পোনেন্ট গুলো বসায় দেওয়া হয়। তারপর আসে ওভেনের মধ্যে এটাকে বেক করে, বেক হয়ে সোল্ডার্ড হয়। কুলিং জোন এওয়াই কি আমি জানি না, কনভেয়ার, তারপরে এখান থেকে একদম ফিনিশ পিসিবিটা বের হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের পিক অ্যান্ড প্লেস মেশিন। এটা এখন রাইন হইতেছে। এখানে দেখেন রোলের মধ্যে কম্পোনেন্ট দেয়া আছে। কম্পোনেন্ট সে নিয়ে পিসিবির উপরে জায়গা মতো বসায় দিতেছে। দেখেন এখান থেকে পিক করে করে এখানে কিন্তু সব কম্পোনেন্ট গুলো বসাই দিছে। তারা এটা বাণিজ্যিক ভাবে পিসিবি গুলো প্রিন্ট করতেছে যাতে বিভিন্ন কোম্পানি বিভিন্ন টাইপের ইলেকট্রনিক্স এর জন্য তারা এগুলো সাপ্লাই দিতে পারে। এইখানে পিক অ্যান্ড প্লেস থেকে এইখানে চলে আসে। এই হচ্ছে সেই ইনফ্রারেড আইসি হিটার, মিনস এইটাই সেই ওভেনটা। এর মধ্যে ওই পিসিবিটা যখন আসে পেস্ট দেওয়া থাকে, ঝালাই হয়ে বেরোয় আসে। মোটামুটি 15টা সেকশন ঘুরে আমার অবস্থা আধা মরা। এত কিছু এখানে থাকবে আমার কোনো আইডিয়াই ছিল না, একদম ক্লুলেস ছিলাম। মোটামুটি ঘুরে দেখে ফেলছি যে কি ফিনিশড প্রোডাক্ট গুলা হচ্ছে এবং কি কি কম্পোনেন্ট ওয়ালটন বানাচ্ছে। কিন্তু যেটা নিয়ে দুঃখ থেকে গেছে সেটা হচ্ছে ফ্যাক্টরি দেখতে পারলাম না। দেশ বিদেশে অনেক ফ্যাক্টরি দেখছি, কিন্তু ওয়ালটনের ম্যানুফ্যাকচারিং প্রসেস এখনো দেখার সুযোগ হয় নাই। ওয়ালটনের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমাদেরকে দেখতে দেন, জনগণকেও দেখতে দেন কি কি বানান, দেশের সক্ষমতা কোথায় যাচ্ছে এবং কোথায় যেতে পারে সে নিয়ে সবাই একটা চমৎকার ধারণা পাই। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি এটিএস এক্সপো থেকে।